গাজার যুদ্ধের স্মৃতি এখনও টাটকা। এই যুদ্ধের আবহ ধীরে ধীরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ৩ বছরে পড়বে। এবার পরের যুদ্ধ কোথায়, সেই আতঙ্ক গোটা দেশে। আর এই আতঙ্কের পরিবেশে নজরে কোরিয়া। উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের সাম্প্রতিক কিছু পদক্ষেপ উদ্বেগ তৈরি করেছে। এতদিন পর্যন্ত দক্ষিণের বিরুদ্ধে গরম গরম বিবৃতি দিলেও আদতে উত্তর দক্ষিণ কোরিয়ার পুনর্মিলনের কথাই বলতেন কিম। দ্বন্দ্ব মেটানোর জন্য বেশ কিছু পদক্ষেপও নিয়েছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিককালে দক্ষিণ কোরিয়ার প্রতি তার মনোভাব একেবারেই বদলে গিয়েছে। দক্ষিণের সং মিলে এবং মিলেমিশে থাকার কোনো রকম প্রচেষ্টার দিকে তারা চেষ্টা করবে না, এমনটাই স্পষ্ট করেছেন কিম। ইতিমধ্যেই তারা এই কথাটা জানিয়েছে। গত কয়েক মাসে ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে শুরু করে সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য তৈরি করা, কিমের এই সমস্ত বিভিন্ন পদক্ষেপ যেন তার মনোভাবকেই একেবারে স্পষ্ট করে দিয়েছে। কোরিয়া উপদ্বীপের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে। দক্ষিণ কোরিয়াকে স্থায়ী শত্রু বলে চিহ্নিত করেছেন কিম। সম্প্রতি এক রাজনৈতিক ক্ষেত্রে তিনি বলেন, উত্তর কোরিয়া যুদ্ধ চায় না, কিন্তু তাই বলে আমরা যুদ্ধ থেকে পালিয়ে আসবো না। সামরিক বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে যে কোনো সময় দুই কোরিয়া সশস্ত্র যুদ্ধে জড়িয়ে যেতে পারে। মূলত উত্তর কোরিয়ার কিমের উস্কানিতেই অল্প সময়ের মধ্যে দুই দেশে শান্তি বিঘ্নিত হয়ে গোলাবর্ষণ শুরু হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আকাশপথে হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণ কোরিয়াকে স্থায়ী শত্রু ঘোষণা করার পেছনে কিমের পরমাণু অস্ত্র ভাণ্ডারের শক্তি বৃদ্ধির কৌশলকেই একটা বড় কারণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। স্বৈরাচারী কিমের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আর এমতাবস্থায় দক্ষিণ কোরিয়ার থেকে যুদ্ধের হুমকি রয়েছে এমনটাই দেখাতে পারলেই আন্তর্জাতিক মহলের ওপর পরমাণু অস্ত্র ভাণ্ডার নিয়ে চাপ কমতে পারে। কিমের সবথেকে বড় শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া। পারমাণবিক শক্তি বাড়লেই এই দুই দেশ উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কে আরও জোর দেবে। সামরিক বিশ্লেষকদের মতে কিম জং উন সম্ভবত যুদ্ধকেই তার নীতির অংশ করতে চেয়েছেন। অনেকেই মনে করছেন যে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর যদি যুদ্ধ করে তাহলে তা সরাসরি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শুরুর শামিল। তবে কিম যতই হুমকি দিন না কেন সরাসরি যুদ্ধের রাস্তায় যাবেন না, তিনি এমনটাই মনে করেছে মার্কিন প্রশাসন। তবে কিম জং উন যে আমেরিকাকে বিশেষ পাত্তা দিচ্ছে না তা বলার অপেক্ষা রাখে না। গাজার যুদ্ধের স্মৃতি এখনও টাটকা। আর এই যুদ্ধের আবহে ধীরে ধীরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ৩ বছরে পড়বে। আর এবার এর পরের যুদ্ধ কোথায়, সেই আতঙ্কই যেন একেবারে গোটা দেশে দানা বেঁধেছে। আর এই আতঙ্কের পরিবেশে নজরে বর্তমানে কোরিয়া। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।